এই দিকে সোজা বরাবর চলে গেলে কিন্তু সামনেই পড়বে জম্মুদ্বীপ। তো আমার কিন্তু একবার হলেও জম্মুদ্বীপে যাওয়ার ইচ্ছা আছে। সন্ধ্যা নেমে এসছে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বিচের যে লাইটিংগুলো, বিচের বাইরের যে লাইটিংগুলো সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পুরো একটা পুকুরের ওপরে, এটা কিন্তু বাঁশের তৈরি। আর এই যে ঘরের যে এইগুলো কিন্তু প্লাইউডের, এগুলো আছে সব প্লাইউডের। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক এই যে ডাবের জল। সকাল সকাল, সকাল বলবো না, দুপুর হয়ে গেছে, মানে অনেকটা সময় লেগে গেছে আসতে। তো ডাবের জল কিন্তু ভালো লাগে। সবাই যেখানে প্ল্যান করছে লাক্ষাদ্বীপ, আর আমি চলে আসলাম কাকদ্বীপ। না না, কাকদ্বীপে নয়, আমি একটা রাত কাটাতে একটা নিলিবিলি পরিবেশে চলে এসেছি পাতিবুনিয়া সমুদ্র সৈকতে। পাতিবুনিয়া সমুদ্র সৈকতের শান্তনু বিচ রিসর্টে। শান্তনু বিচ রিসর্টের সামনের পরিবেশটা কিন্তু এরকম। এইদিকে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু একটা বসার জায়গা করা আছে, আর এই সাইডে কিন্তু একটা করা আছে। এইদিকে ছোট ছোট বসার জায়গা করা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে লাইটিংগুলো, এগুলো কিন্তু রাতের জন্য। শান্তনু বিচ রিসর্ট থেকে, রিসর্টের সামনে থেকে মাত্র 2-3 পা হাঁটা দূরত্বে কিন্তু সমুদ্র। এখানে দেখতে পাচ্ছেন এই যে, আর জলটা কিন্তু নিচে নেমে গেছে এই কারণেই, এখন ভাটা হচ্ছে তার কারণে জল অনেকটা নিচে নেমে গেছে। সন্ধ্যার পরপরই জল ওপরে উঠে আসবে ঝড়ের সময়। তো চলুন ভেতর দিকটা যাব। ভেতরে প্রথমে যাব এই যে যে ছোট ছোট বাঁশের যে ক্যাম্পগুলো করা আছে, যেখানে বসে চায়ের আড্ডা, একদম একটা সন্ধ্যা মানে একটা রাতও কিন্তু কাটানো যায় এরকম পরিবেশে। আর এখানে গরমা গরম চা, সঙ্গে আরও অনেক কিছু। তো অনেক কিছুর মধ্যে কিন্তু আরও অনেক কিছু থাকে, মানে বুঝে গেছেন আপনারা হয়তো অনেকেই। এরকম একটা পরিবেশ, সামনে সমুদ্র। আর চলুন পরেই আর একটা আছে এইদিকে, এটাও সেম। আর এখানে কিন্তু মিউজিক সিস্টেমও আমি দেখতে পাচ্ছি, মিউজিক সিস্টেম তার ব্যবস্থাও কিন্তু করা আছে। যারা ব্যাচেলার পার্টি আসবেন তাদের জন্য কিন্তু একদম জমে যাবে। লাইটিংগুলো, রাতের দৃশ্য যখন লাইটিংগুলো জ্বালিয়ে দেবে তখন একটা অন্যরকম পরিবেশ থাকবে। আর এইদিকে কিন্তু ফুল গাছ, যেটা শীতের সময় এখন ফুল গাছ কিন্তু লাগানো আছে। সামনে আছে ওনাদের এটা অফিস, আর এইদিকে কিচেন আছে, এখানে খাবারের ব্যবস্থা আছে, আর এই যে টেবিলের ব্যবস্থাও কিন্তু আছে এখানে বসে একদম অন্যমতো। আর এই যে মিউজিক সিস্টেম এখানেও কিন্তু একটা আছে। আর তারপরে এইদিকে একটু সাইডে আসলেই কিন্তু চাষের জমি, পুকুর, একদম একটা অন্য রকমই পরিবেশ। উফ, দারুণ। আর পাখা কিন্তু আছে, এগুলো গরমের জন্য। বিশেষ করে এখনও কিন্তু তেমন একটা ঠান্ডা নেই, এখনও কিন্তু মোটামুটি গরম লাগছে। আমি এই যে জামা একদম পুরো হাফ করে পরে আছি। আর এখানে ডাস্টবিন কিন্তু মাস্ট, এটা তো আছেই। আর আরেকটা যেটা মূল আকর্ষণ যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে যে ঘরগুলো কিন্তু করিডোর সিস্টেম, দু সাইডে রুম কিন্তু দু সাইডে। চলুন তাহলে এবার আপনাদের রুমগুলো দেখাই। আমি প্রথমে দেখাবো 11 নম্বর রুম। 11 নম্বর রুমটা কিন্তু এই যে অনেকটা এই রকম, এখানে দুজন শোয়া যাবে, দুজনের বেশি কিন্তু হবে না। আর রুমের ভেতরে কি কি আছে সেটা একবার দেখাই। এখানে পাখা আছে, এটা গরমের জন্য তো মাস্ট দরকারই। আর তারপরে এখানে চার্জিং পয়েন্ট কিন্তু একটা, দুটো, আর এখানে একটা, মানে 3টে আছে। মোটামুটি দুজনের জন্য হ্যাঁ এটা চলে যায়, মোটামুটি ঠিক আছে। আর এদিকে লাইটিং যে ব্যবস্থা সেটাও কিন্তু মোটামুটি একদম জিগজ্যাগভাবে আছে। আর এইদিকে কিন্তু একটা আয়না আছে, আর ওই যে আমি দাঁড়িয়ে আছি, আয়না, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা চেয়ার দেওয়া আছে, আর এখানে কিন্তু এই যে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার দেওয়া আছে। আর শীতের সময় আপনি কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু পাবেন, ব্ল্যাঙ্কেটগুলো মাস্ট থাকবে। আর এইদিকে ডাস্টবিন আছে একটা, ডাস্টবিন। আর নিচে কিন্তু এটা কিন্তু পুরোটাই কিন্তু জলের ওপরে, এটা কিন্তু বাঁশের তৈরি, ওপরটা এটা কিন্তু বাঁশের তৈরি। আর জলের ওপরে রাত কাটানো মানে একটা অন্যরকম পরিবেশ। এটা আপনাদের বলে দেওয়া ভালো যে রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই। দেখুন এই টাকার মধ্যে আপনার সেই হাইফাই একটা ব্যাপার সেটা কিন্তু হবে না। তো চলুন এরপরে দেখাবো কিন্তু 9 নম্বর যে রুমটা আছে সেটা, এটা বন্ধ আছে, হ্যাঁ 9 নম্বর রুমে এদিকেও বেড, দুজন কমফোর্টেবল, একদম কোনো ব্যাপার হবে না। এদিকে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, পাখা আছে গরমের জন্য, আর সুইচ
এদিকে আছে একটা, এইদিকে আছে একটা প্লাগ, এদিকে একটা আছে, 3টে আছে। আর সঙ্গে এইদিকে থাকছে কিন্তু একটা টেবিল দেওয়া আছে দেখলাম, আর ওখানে ডাস্টবিন তো আছেই। এইদিকে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার আর আয়না আছে। আর লাইটগুলো, এই যে লাইটটা একটু কম কম মনে হচ্ছে, তবে ঠিক আছে। আর আরেকটা জিনিস, এগুলো কিন্তু প্লাস্টিক আছে, দেখুন কাঠ, পেছনে কিন্তু কাঠ আছে, তারপরে কিন্তু প্লাই আছে পেছনে, আর তারপরে এই প্লাস্টিকগুলো দিয়ে কিন্তু পুরো ঘরটাকে কিন্তু মোড়া আছে। যেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনি ঘরের মধ্যে, রুমের মধ্যে কিন্তু জানালা পাবেন না, তো গরমের সময় একটু সাফোকেশন হতে পারে। রুমগুলো কিন্তু দু সাইডে, ডান সাইডে বা সাইডে, দু সাইডে কিন্তু রুম। চলুন এবার দেখাবো 5 নম্বর রুম। এখানে 5 নম্বর রুমটা দেখাই। সরি, এটা 5 নয়, এটা 6 আছে। 6 নম্বর রুমটা, এই রুমটা একটু অনেকটা বড় বড় যা মনে হলো, বেডটাও কিন্তু একটু বড় আছে। আর এইদিকে 2টো চার্জিং পয়েন্ট, এখানে একটা, 3টে, এখানে আয়না আছে, ওখানে আপনার ডাস্টবিন। আর টেবিলটা বেশিরভাগ রুমেই কিন্তু টেবিল দেখতে পাচ্ছি। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, রুম আছে কিন্তু টয়লেট কোথায়, আমরা স্নান করব কোথায়, ফ্রেশ হব কোথায়, টয়লেট করব কোথায়? হ্যাঁ, তার জন্যও কিন্তু ব্যবস্থা আছে। কমন টয়লেট, কমন বাথরুমের কিন্তু ব্যবস্থা আছে। সোজা চলে আসবেন, এখানে 2টো ছেলেদের জন্য, 2টো মহিলাদের জন্য। চলুন প্রথমে ছেলেদের জন্য দেখি। এইদিকে আপনার এটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইলে, এটা কোমোড আছে, এইদিকে জেট স্প্রেড আছে, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার আছে, লাইট তো থাকবেই। আর এই যে জল, হ্যাঁ জল আপনি কিন্তু সব সময় পাবেন। শাওয়ার আছে, আর সাবান এখানে কিন্তু প্রোভাইড করেন ওনারা। এদিকেও সেম, এদিকেও কিন্তু ইন্ডিয়ান স্টাইল নয়, এদিকে ওয়েস্টার্ন স্টাইলে কিন্তু বাথরুম। আর এইদিকে মোটামুটি যা যা থাকার তাই আছে, ওটাও যা আছে এটাও সেম। এখান থেকে আমি এবার মহিলাদের যে বাথরুম আছে সেটা দেখাই। এটা ওয়েস্টার্ন স্টাইলে, এখানে মোটামুটি যা যা থাকার এখানেও সেম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঠিক আছে, মোটামুটি একদম ভালো। আর এই দিকে চলে আসলাম সোজা, এখানে হাত ধোয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য আলাদাভাবে বেসিন দেওয়া আছে। আর এই যে আয়না, আয়নাটা একটু জল লেগে একটু নোংরা হয়ে গেছে, ওটা পরিষ্কার করে দেবে। আর এইদিকে কিন্তু এটা ইন্ডিয়ান স্টাইলে, এটা অনেকটাই কিন্তু বড়, এখানে স্নান করা নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখানে ব্যাচেলার যারা আছেন, ব্যাচেলার টিমদের জন্য কিন্তু সেরা একটা জায়গা আমি বলবো। আর আমি এরকম একটি জায়গা ইন্টারনেট ঘেটে তারপরে কিন্তু পেয়েছি। আর তারপরে এখানে যে রিসর্টের যিনি মালিক আছেন, ওনার সঙ্গে আমার অনেক আগে থেকেই কিন্তু কন্ট্যাক্ট ছিল। দাদার ব্যবহারও কিন্তু এখানে দুর্দান্ত লাগছে, সত্যি বলার ভাষা নেই। 3টে বাজতে চললো, দুপুরের লাঞ্চটা কিন্তু আমাদের হয়নি, আর একটু লেট হয়ে গেল আসতে, যেহেতু লেট হয়েছে তার কারণে লেট হয়ে গেছে এখানে। আর লাঞ্চ কিন্তু আমাদের দিয়ে গেছেন, লাঞ্চে কি কি আছে সেটা আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে দেখাই এই যে জায়গাটা, লাঞ্চ যেখানে আমরা করব, জায়গাটা কিন্তু একটা অন্যরকম পরিবেশের মধ্যে, দুর্দান্ত। আর তারপরে চলুন, এখানে কিন্তু মাছ আছে একটা, আর একটা নিরামিষ আছে, কারণটা আমি আপনাদের পরে বলছি। আর যারা আপনারা আমার নিয়মিত দর্শক তারা হয়তো জানেন যে কিসের জন্য। খাবারে কি কি আছে, যেটা রোজ মেনুতে থাকে, যেটা লাঞ্চে কিন্তু থাকে, তাই তো দাদা? লাঞ্চে থাকে কি কি আছে দাদা একটু বলে দিন। আলু ভাজা, ডাল, আলু ভাজা, ডাল, মাছের ভাজা, ভোলা মাছের ভাজা, সবজি, একটা চিংড়ি মাছের কারি, চিংড়ি মাছের কারি, পোনা মাছের ঝোল, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এইদিকে কিন্তু আমার জন্য কিন্তু শুধু ডাল, স্যালাড তো আছে। আর এটা কিন্তু রোজ যে মেনু, দুপুরে লাঞ্চের যে মেনুটা সেটা। আর এইদিকে আমি ডাল নিয়েছি আমার জন্য নিরামিষ, কারণ আমি মাছ খাই না, যার কারণে আমার নিরামিষ, আমি নিরামিষ ভোজি। তো চলুন এবার খাওয়া দাওয়া করতে হবে। আপনাদের আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে যে চালটা, যে চালের যে ভাতটা তৈরি হয়েছে, এটা কিন্তু এখানকার ফেমাস একটি চাল, দুধেশ্বর নাম, এখানে লোকালেই কিন্তু চাষ হয়। আর এই চালটা কিন্তু বকখালি বলুন, পাতিবুনিয়া বলুন, আর এদিকে মৌসুনি, মোটামুটি সব জায়গাতেই কিন্তু এই চালটা কিন্তু ফেমাস আছে। আর এই চালের ভাত সত্যি আমি আগে পরে খেয়েছি, আমি নতুন নয়, বকখালিতে যে কবার এসেছি এই চালের ভাতই খেয়েছি, দুর্দান্ত লাগে। কিন্তু ডালটা দিয়ে খাওয়া শুরু করেছি, দারুণ লাগছে, লঙ্কা দিয়ে। রিসেন্ট আমার না খুব লঙ্কা খেতে মন চাই,
মানে আগে খেতেই পারতাম না, এখন কিন্তু মানে কাঁচা লঙ্কা এইদিকে তরকারিতে লঙ্কা থাকলে সেটা ভেঙেই খেয়ে নিই। লাঞ্চের পর্ব শেষ করেছি, লাঞ্চ মোটামুটি ভালোই ছিল, মানে একদম জমে গেছে খাওয়া দাওয়া। তো এবার চলুন, এবার এখানে সমুদ্র সৈকতটা একটু ঘুরবো, আশেপাশেটা একটু ঘুরে দেখবো, দেখার মতন কি কি আছে। আর তার আগে বলি যে এই সমুদ্রের যে আবহাওয়াটা আর সমুদ্রের যে পরিবেশটা, এটা একদম মন কাড়া, নিলিবিলি একটা পরিবেশে, এরকম পরিবেশে। আর ওইদিকে কিন্তু নৌকাগুলো রাখা আছে, এগুলো দারুণ লাগছে। দূরের এই সোজা জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, ওই যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, হাওয়া কলেজের টাওয়ার, এইদিকে কিন্তু হারবার। আর তারপরে পড়ছে কিন্তু বকখালি বিচটা একদম সোজা এইদিকে সোজা বরাবর চলে, সমুদ্র বরাবর চলে গেলে কিন্তু বকখালি বিচ পাওয়া যাবে। আর এই দিক বরাবর সোজা চলে গেলে সামনে কিন্তু মৌসুনী আইল্যান্ড, তারপরেই কিন্তু গঙ্গাসাগর। আর গঙ্গাসাগর মেলার সিজন কিন্তু এখন এই টাইমে প্রচুর ভিড় গঙ্গাসাগরে। এই তো বেশিটা দূরে নয়, এখান থেকে নৌকা করেও বলে যাওয়া যায়। নৌকায় করে যেতে গেলে এখান থেকে 45 মিনিট মতন সময় লাগে। এই দিকে সোজা বরাবর চলে গেলে কিন্তু সামনেই পড়বে জম্মুদ্বীপ। তো আমার কিন্তু একবার হলেও জম্মুদ্বীপে যাওয়ার ইচ্ছা আছে। শুনেছি ওখানে কিন্তু ল্যান্ড করতে দেয় না, ওই ভেতরে যেতে দেয় না, দূর থেকে ঘুরিয়ে কিন্তু নিয়ে চলে আসে। তো কখনো সেইটুকুই দেখে আসবো। সবাই তো লাক্ষাদ্বীপ যাচ্ছে, আমি না হয় জম্মুদ্বীপটাই ঘুরবো কখনো। শান্তনু বিচ রিসর্টের যিনি অনার আছেন, ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। তো দাদা, আমি বেসিক কিছু জিনিস আমি জানতে চাইবো যে আপনাদের এখানে কি রুম সিস্টেম নাকি প্যাকেজ সিস্টেম? পার হেড প্যাকেজ সিস্টেম। প্যাকেজ সিস্টেম কত আছে? 1200 টাকা। 1200 টাকা। এসি না নন এসি? নন এসি। 1200 টাকা আমাদের সব কটেজ। আর এসি কত আছে? এসি 1650 টাকা। 1650 টাকা। আর নন এসিতে তো দেখলাম, আমি আপনাদের রুম দেখিয়েছি, সেখানে ফ্যানের ব্যবস্থা আছে। আর যেটা আর একটা জিনিস আমি জানতে চাইবো যে অ্যাটাচ বাথরুম নেই কেন? এটা অ্যাটাচ বাথরুম নেই বলতে, এটা আমরা একটা নতুন ইউনিক স্টাইলে বানিয়েছি। এটা পুরো ভাসমানভাবে বানানো, জলের উপরে এই রিসর্টটা তৈরি করা হয়েছে। এই কারণে আমরা বাথরুমটা আলাদাভাবে বানিয়েছি। আর এই যে 1200 টাকার মধ্যেই কি খাবার ইনক্লুড আছে? 5 বেলা খাওয়া দাওয়া নিয়ে। সবাই তো 4 বেলা দেয়, আমরা 5 বেলা দিচ্ছি। মানে যেটা পরের দিন ব্রেকফাস্টটা থাকে ওটা আমরা আগের দিনও দিই। অনেকেই কিন্তু এখানে আসতে চায় কলকাতা থেকে, নামখানা থেকে আসবে, হ্যাঁ অনেকে ট্রেনে আসবে। তো ট্রেনে আসার ক্ষেত্রে অনেক সময় গাড়ি নিয়ে সমস্যা হয়, আপনারা কি চাইলে আপনারা কি গাড়ির ব্যবস্থা করে দিতে পারবেন? ফোন করলে আমরা ওখান থেকে গাইড করে দেব। আর এখান থেকে সাইট সিন কোথায় কোথায় যাওয়া যায়? এখানে বোটিং যদি করতে চাই কেউ, বোটিং এর ব্যবস্থা আছে। হ্যাঁ, বোটিং করলেই যেমন মৌসুনী আইল্যান্ড, জম্বুদ্বীপ, হারবার, কালো জঙ্গল, এইসব সাইট সিন আমরা করাই। আচ্ছা, এখান থেকে বোটিং সিস্টেমটাও পেয়ে যাচ্ছে, তাই তো? তারপরেও যদি কেউ বলে আমি উপরে ঘুরবো, টোটো ব্যবস্থা আছে এখানে। আমরা যেমন হেনরি আইল্যান্ড, তারপরে বকখালি, তারপরে তোমার আরও কার্গিল বিচ, অনেকগুলো বিচ আছে, এমনি টোটোই করেও ঘুরে আসতে পারে। পাতিবুনিয়া সি বিচে যাওয়ার জন্য আপনাকে কিন্তু নামতে হবে নামখানাতে। আর নামখানা থেকে নেমে এখান থেকে সামনে গিয়ে যে মেন রোডটা আছে ওখান থেকে টোটো ধরতে হবে। টোটো ধরে কিংবা অটো যায় 10 মাইলে নেমে, যদি ডাইরেক্ট টোটোও যায় আপনি রিজার্ভ করেও নিতে পারেন, আবার অটোতে করে যেতে পারেন। অটো ওখানে 20 টাকা সামথিং এরকম ভাড়া নেবে। ওইখান থেকে 10 মাইল থেকে আপনি যে কোনো অটো টোটোওয়ালাকে বলবেন যে আমি পাতিবুনিয়া সি বিচে যাব, তো সেখানে আপনাকে নিয়ে যাবে। সন্ধ্যা প্রায় নামবে ভাব, সূর্য অস্ত যাচ্ছে। আর একটা কথা বলতেই হয়, এই পাতিবুনিয়াতে এসে মানে ঠান্ডা মানে লাগছেই না। আমাদের ওইদিকে যে পরিমাণে ঠান্ডা, মানে সকালের ওই ঘন কুয়াশার মধ্যে দিয়ে আসা ভোর 4টেই মানে কনকনে ঠান্ডা। আর এখানে দেখুন আমি একদম হাফ প্যান্ট আর এইদিকে ফুল জামা পরেছি, কিন্তু গুটিয়ে নিয়েছি, মানে তেমন একটা ঠান্ডা নেই ধরতে গেলে। সূর্যি মামা অস্ত চলে গেছে অনেক আগেই, আর সন্ধ্যা নেমে এসছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বিচের যে লাইটিংগুলো, বিচের বাইরের যে লাইটিংগুলো, সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর আমি কিন্তু এরকমই একটা নিলিবিলি শান্ত পরিবেশ অনেক দিন ধরেই কিন্তু খুঁজছিলাম। তো অবশেষে এই নিলিবিলি শান্ত পরিবেশে এসে খুব ভালো লাগছে। আর তারপরে একা একটা পরিবেশ। আর এখানে বিচে কিন্তু আমি আর আমার সঙ্গে কিন্তু চঞ্চলদা আছে, দুজনেই কিন্তু বেশ মজা করছি, আনন্দ করে এই বিচটাকে উপভোগ করছি। আর এই দিকে দূরে কিন্তু বকখালির লাইটিংগুলো কিন্তু দেখা যাচ্ছে, ওই যে দূরে ঝিকঝিক করছে। আর এই যে জলটা, জোয়ার কিন্তু আসছে, জল অনেকটাই কাছে চলে এসছে।
8টার দিকে শুনলাম যে এই 8টার দিকে জলটা একদম ওপরের এই সামনে পর্যন্ত চলে আসবে। আর এখানে চেয়ার নিয়ে বসে উফ, একটা অন্য রকমই পরিবেশ। ভেতরে লাইটিংগুলো এক এক করে আপনাদের একটু দেখাই। লাইটিংয়ের সাজসজ্জা, এদিকেও কিন্তু লাইটিং জ্বালিয়ে দেওয়া হয়েছে। আরে বাহ, এই পরিবেশটা খুব সুন্দর। সামনেই বিচ, এইদিকেও সেম। হ্যাঁ, এইদিকেও মোটামুটি দারুণ লাগছে। আর এখানে মিউজিকটা চালাতে বারণ করেছি, কারণ মিউজিক চালালে কপিরাইট চলে আসবে। সত্যি লাইটিংটাও দুর্দান্ত করা হয়েছে। এরকম একটা পরিবেশ, এরকম লাইটিং, এটা দরকার। রাত এখন প্রায় 10টা বাজতে চললো। আমার কিন্তু ডিনার কমপ্লিট হয়নি। ডিনার কমপ্লিটের আগে, ডিনারের জন্য আমাকে ডাকছে বারবার, ডিনার কমপ্লিটের আগে আমি একটু বাইরের দৃশ্যটা আপনাদের দেখাবো। সমুদ্রের জল কতটা কুলে এসছে সেটা একবার দেখাবো, চলুন। জল কিন্তু অনেকটাই কাছে চলে এসছে, জলের কিন্তু শব্দ পাওয়া যাচ্ছে। আরে হ্যাঁ, সত্যি তো অনেক কাছে চলে এসছে জল। জল কিন্তু একদম এই যে নিচে চলে এসছে, এই যে এই জায়গাটায় চলে এসছে। জল সবে ঢুকছে, মানে ঢুকে গেছে জোয়ার। আর সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউ দেখেই, মানে ঢেউয়ের আওয়াজ শুনেই কিন্তু বোঝা যাচ্ছে। রাতের রুটি বলেছিলাম, এবার ভাতও কিন্তু রাতে হয়। এবার আপনারা কথা বলে নেবেন রুটির সঙ্গে কি কি আছে। এখানে রুটি আছে, সবজি আছে, বেগুন ভাজা বলেছিলাম, দাদা বেগুন ভাজা করে দিয়েছে। আর এখানে চিকেন কষা আর ডাল। রুটি দিয়ে চিকেন কষা সঙ্গে বেগুন ভাজা, উফ, জমে যাবে। ডিনারে এত খাবার দিয়েছে আর এত মাংস দিয়েছে, দাদাকে রিকোয়েস্ট করছি মাংস নেওয়ার জন্য। দাদা আমার রিকোয়েস্ট প্রত্যাহার করলো। কি করবো, আমি যেটুক পারবো সেটুক খেয়ে নেবো, কিন্তু বেশি তো না। খাবার মানে রাতের ডিনারে খাবারটা একটু বেশি দিয়ে ফেলেছে, কি বলো? হ্যাঁ দিয়েছে। আমরা সবাই তো সমান না, সমান খেতে পারে না, আমার কম খায়। হ্যাঁ, একটা রুটি দাদা। রুটি না, রুটি লাগবে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই রাতের বেলা চলে এসেছি রুমে। আর রুমে এসে একটা রোমাঞ্চকর ভাব, রোমাঞ্চকর ফিলিংস হচ্ছে এই কারণেই, নিচে কিন্তু জল আর চারি সাইডটা কিন্তু উডের তৈরি, মানে প্লাই কার্ডের। আর তারপরে কিন্তু এদিকে প্লাস্টিক দেওয়া আছে রুমের ভেতরে, এটা যেন ঠান্ডাটা ভেতরে না আসে। তো ঘুমোতে হবে। গুড নাইট, গুড মর্নিং। পাতিবুনিয়াতে আজকে দ্বিতীয় দিন। আর সকালের ওয়েদারটাও কিন্তু একদম অন্য রকম। আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম সমুদ্র দেখার উদ্দেশ্যে, কিন্তু এইদিকে কিন্তু জল চলে গেছে, মানে ভাটা পড়ে গেছে, জল অনেক নিচে নেমে গেছে। আর সকালের পরিবেশটা এই যে অনেকটা এইরকম। হাই, এখানে দেখুন একটা ডগি বসে আছে। আর জল অনেকটা নিচে নেমে গেছে। আর এইদিকে নৌকাগুলোও ফিশিংয়ের জন্য রেডি, জল আসলেই ফিশিংয়ে বেরিয়ে যাবে। সকালের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কি আছে আপনাদের দেখাই। এখানে একটা করে ডিম আছে, আর এই যে পুরি, আর এইদিকে কিন্তু সবজি আছে, পুরি সবজি। সেটা খেয়ে টেস্ট করে দেখি। সবজিটা ভালো বানিয়েছে। তো চলুন খাওয়া দাওয়া শেষ করা যাক। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। মোটামুটি ব্রেকফাস্ট ঠিক আছে, আপনাদের তো দেখালাম ব্রেকফাস্টে কী কী ছিল। মোটামুটি চলে যাবে। অ্যাকচুয়ালি আমি বাড়িতে ভাত খাই, তো এই জন্য আমার জন্য একটুখানি কষ্টকর, তবুও আমি চালিয়ে দিয়েছি।
অসুবিধা নেই। আর আমি ভিডিওটি কিন্তু এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি অনেকটাই লং হয়ে গেল হয়তো কাল থেকে আজ পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো আর এই যে নির্জন একটি সমুদ্র সৈকত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর তারপরে আমি বলি দেখুন যে সুবিধা থাকলে অসুবিধাও আছে, একটু একটু অসুবিধা হয়তো আপনাদের থাকতে পারে যারা মানে এই রকম পরিবেশে মানে আসেননি আগে পরে, তো প্রথম দিকে আপনাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। তাছাড়া আমি দেখলাম যে একদম ঠিক আছে, কোনো ব্যাপার না। আর ব্যাচেলার টিমের জন্য সেরা একটা জায়গা। তো ভিডিওটি কেমন লাগলো, কতটা ইনফরমেশান দিতে পেরেছি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর কি সুবিধা আপনাদের থাকলে ভালো হতো, কি অসুবিধা সেগুলোও কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক দেবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো সমুদ্র সৈকত বা নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনোভাবে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।